গাজায় যুদ্ধ ও ভয়াবহ প্রাণহানির পর নিহতদের দাফনের জায়গায় দেখা দিয়েছে তীব্র সংকট। আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী ইসরায়েলি হামলায় উপত্যকার বহু কবরস্থান ধ্বংস হয়ে যাওয়ায় বাধ্য হয়ে ফিলিস্তিনিরা পুরনো কবর পুনর্ব্যবহার, বাড়ির আঙিনা এমনকি ধ্বংসস্তূপের নিচে স্বজনদের সমাহিত করছেন। গাজার ধর্ম মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী যুদ্ধ শুরুর পর থেকে উপত্যকায় 40টির বেশি কবরস্থান পুরোপুরি বা আংশিক ধ্বংস হয়েছে। এর পাশাপাশি ইসরায়েলি নিয়ন্ত্রিত এলাকাগুলোতে প্রবেশে কঠোর বিধিনিষেধ থাকায় নিরাপদ দাফনের জায়গা পাওয়ার সুযোগ আরও সীমিত হয়ে পড়েছে। জায়গার অভাবে অনেকেই স্বজনদের অস্থায়ীভাবে সমাহিত করছেন। গাজা সিটির জেইতুন এলাকার বাসিন্দা ২০ বছর বয়সী ওমর আল সাউহি তার নিহত বাবাকে নতুন কোনো স্থাপনে দাফন করতে না পেরে বাধ্য হয়ে তার দাদার পুরনো কবরে সমাহিত করেছেন। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। ওমরের মতো গাজার বহু পরিবার প্রতিদিন একই পরিস্থিতির সম্মুখীন হচ্ছেন। জায়গার অভাবের পাশাপাশি দেখা দিয়েছে প্রয়োজনীয় নির্মাণ সামগ্রীর চরম সংকট। নতুন একটি কবর প্রস্তুত করতে বর্তমানে প্রায় 235 থেকে 335 মার্কিন ডলার পর্যন্ত খরচ হচ্ছে, যা বহু বাস্তুচ্যুত ও কর্মহীন পরিবারের সামর্থ্যের বাইরে। স্থায়ী ফলক তৈরি করতে না পেরে অনেকেই ইট পাথর, কাদা বা ঢিউটিন দিয়ে অস্থায়ীভাবে কবর চিহ্নিত করে রাখছেন। খান ইউনিস কবরস্থানের এক কর্মীর দেওয়া তথ্য অনুযায়ী যুদ্ধ শুরুর আগে সেখানে মাত্র 60টি কবর থাকলেও বর্তমানে তা প্রায় 6000-এ দাঁড়িয়েছে। সংঘাতের চরম পর্যায়ে তাকে প্রতিদিন গড়ে 35টি পর্যন্ত নতুন কবর প্রস্তুত করতে হয়েছে, যার মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক নারী ও শিশু রয়েছেন। গাজার কর্তৃপক্ষের দেওয়া হিসাব অনুযায়ী 2025 সালের অক্টোবরে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি ঘোষণার পরও অন্তত 1200 ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া যুদ্ধ চলাকালে পরিস্থিতি এতটাই ভয়াবহ ছিল যে বিভিন্ন হাসপাতাল প্রাঙ্গণে তৈরি করা 60টি অস্থায়ী গণকবর থেকে 529 জনের লাশ উদ্ধার করেছে কর্তৃপক্ষ। গাজার বর্তমান পরিস্থিতি এমন এক নির্মম বাস্তবতা তৈরি করেছে যেখানে জীবিতদের জন্য নিরাপদ আশ্রয়ের পাশাপাশি মৃতদের শেষ আশ্রয়টুকু অনিশ্চিত হয়ে পড়েছে। রাসিব মোস্তফা, কালবেলা।